তোমাদের ভালোবাসায় নিজের স্বপ্নটাকে আজকে পূরণ করতে চললাম। তো ফাইনালি গাড়ির চাবিটা আমি হাতে পেয়ে গেলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের এতদিন ধরে আমি বলছিলাম অনেকে একটা খুশির খবর দেবো, আজ কিন্তু সেই খুশির খবর আনতেই কিন্তু আমি যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ, ভিডিও থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার সেই শখের স্কুটি কিনতে। অনেক দিনের স্বপ্ন, আস্তে আস্তে তোমরা যদি আমার এইভাবে পাশে থাকো, অবশ্যই আমি ধীরে ধীরে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, ঠিক তোমাদের মধ্য দিয়ে। দেখো, আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক খেয়াঘাটে। আর এই যে দেখো আমার সেই ক্যামেরাম্যান, তো যেখানেই যাব এ কিন্তু আমার সঙ্গে যাবে। আর সত্যি কথা বলতে, ওকে না নিয়ে গেলে আমি যেন ঠিক অসম্পূর্ণ হয়ে যাই। এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ আমার প্রচণ্ড কাশি, তার সাথে মাথা যন্ত্রণা। আমার বাপি আর আমি দুজনে চলে গেলাম। আর এই যে দেখো আমার চুলটাকে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সবে সবে মাত্র স্নান করেই আর কি বেরিয়ে পড়লাম তোমাদের ক্যামেরাম্যান। এটা হচ্ছে দয়াপুর জেঠিঘাট। বন্ধুরা, দয়াপুর জেঠিঘাটটা কিন্তু অনেকটাই ভালো, কারণ বেশ কিছুদিন আগে রিপেয়ার করেছে। কিন্তু ওপারে যে পাখিরালা ঘাটটা খুবই খারাপ, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। যাওয়ার সাথে সাথে আমি কিন্তু খেয়া পেয়ে গেলাম। খেয়া দেখলাম এপারে আছে। তো একটা খেয়া মিস হয়ে গেলে 40 থেকে 45 মিনিট টাইম লাগে। আর এইদিকে দেখো নদীর জলটা কি সুন্দর কালার। তো সবাই কিন্তু বসে আছে খেয়াতে। আর এই যে দেখো বাপি আর আমিও দুজনে এক জায়গায় বসে গেলাম। তারপরে এদিকে ঝটপট করে খেয়াও ছেড়ে দিল। বন্ধুরা, চলে এলাম কিন্তু পাখিরালা খেয়াঘাটে। তো এখানে দেখো কত খারাপ এই জায়গাগুলো, রিপেয়ার না করলে কিন্তু খুবই সমস্যা। এখান থেকে বাইচান্স যদি কারোর পা ঢুকে যায়, সোজা নদীতে চলে যাবে, খুব রিস্ক দেখো। তো ভাবলাম তোমাদের সাথে দেখাই, শেয়ার করি। সামনে আরও খারাপ অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার খুবই অসুবিধা। প্রথমত দিনের বেলা বলে তবু কিছুটা, কিন্তু সন্ধ্যাবেলা রাতের বেলা যারা পার হয়, পারাপার করে, তাদের খুবই সমস্যা হয়। খেয়া থেকে নেমেই কিন্তু সাথে সাথে গাড়ি পেয়ে গেলাম। এখানে একটা অটোতে উঠে গেলাম। একটা গন্ধ লাগছে। হ্যাঁ, ধরে রাখ ধরে রাখ ধরে রাখো, ওটা ধরে রাখো। হ্যাঁ, বাবারে। প্রথমেই দেখো বন্ধুরা, যেহেতু বাপিও কিছু ঠিকঠাক খেতে পারেনি আর আমার বাবু তো খায়নি, এটা হচ্ছে আমার বাপির দাদু মানে আমার বাবা। তো এখন বাবাও কিছু খায়নি, বাবা কাজ করছিল করাত মিলের কাজ, সেখান থেকে ঝটপট করে বাবা কিন্তু বেরিয়ে পড়েছে, যেহেতু আমি ফোন করেছিলাম। বাবা বেরিয়েছে জটিরামপুর থেকে, আর আমি এদিকে দয়াপুর থেকে বেরিয়েছি। তো তাই বাবা একটা রোল খাচ্ছে আর বাপি আর আমি হাফ করে চাউমিন নিয়ে নিলাম। যেহেতু ওদের খিদে পেয়েছে, তাই ভাবলাম ওদেরকে কিছু খাইয়ে নিই, আর তার সাথে সাথে কেন আমিও বা বাকি থাকবো বলো। তারপরে দেখো চাউমিন খেয়ে সোজা চলে এলাম দেখো সেই গাড়ির শোরুমে। তো যেখান থেকে গাড়ি নেব সেই শোরুমেই চলে এলাম। প্রথমেই বলি বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে গাড়িটা কি নগদে নিয়েছো না ফাইন্যান্সে নিয়েছো। গাড়িটা কিন্তু আমি ফাইন্যান্সে নিয়েছি। পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাই কিন্তু আমার গাড়ি। তো এখনো আমার হাতে চাবি এসে পৌঁছায়নি। তো কিছু যেহেতু ফাইন্যান্সে নিয়ে, এই জন্য কিন্তু অনেক কাগজপত্রের বিষয় রয়েছে, সেগুলোকে একটু সাইন করতে হবে। তারপরে দেখো ফাইনালি কিন্তু দাদাভাই আমার হাতে চাবিটা তুলে দিচ্ছে। বেশ কিছু ছবি তোলার ছিল, সেগুলোও কিন্তু তুলে নিচ্ছে। ফাইন্যান্সে গাড়ি নিলে যেগুলো আর কি হয়। অবশেষে কিন্তু আমি গাড়ির চাবিটা হাতে পেয়ে গেছি। তো সত্যি কথা বলতে ভিতর থেকে একটা অন্য রকমের ফিলিংস, অন্য রকমের অনুভূতি কিন্তু আমার মনে জাগছে। চাবিটা নেওয়ার পরে সবাই বলছে কি তুমি গাড়ি চালাতে পারো? তো তো আমার বাবু যেহেতু ভয় পাচ্ছে, মানে বাপির দাদু, তো কি করবে বুড়ি। তো ফার্স্ট টাইম কিন্তু নিজের গাড়িতে আমি বসলাম। এখান থেকে 2-4 বছর আগে কিন্তু একজনের স্কুটি আমি চালিয়েছিলাম 1 মিনিটের মতো, জাস্ট 1 মিনিট। তো এই কিন্তু প্রথমেই আমি গাড়িতে বসলাম, সত্যি কথা বলতে। তো প্রথমে আমি অনেক ভয় পাচ্ছিলাম, তারপরে দেখলাম যে আস্তে আস্তে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই,
গাড়িতে বসে গেলাম। যেহেতু অনেকটা ভারী আর অনেকটা উঁচু গাড়িটা, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। পরে দেখো আমরা ওদিকে কাজ বাজ মিটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বাড়িতে। বন্ধুরা, বাবা যেহেতু গাড়ি নামাতে পারে না, কারণ একটা আঙুল কেটে গেছে, আর এখান থেকে বোট থেকে গাড়ি নামাতে খুবই অসুবিধা। আমাদের আসতেই ঠিক সেম আমার মতো একদম একটা মাত্র 1.5 মাস হয়েছে, সাথে সাথে ওই নামাতে গিয়ে নদীতে পড়ে গেছে। কতটা কষ্ট তাহলে ভাবো। ওই জন্য বাবা খেয়া মাঝিদের কাছ থেকেই তুলে নিয়েছে। তো ফাইনালি চলে এসেছি এখন মায়ের এখানে, গাড়িটাকে নিয়ে। এখন বাবু এখন গেছে তো আমার জেঠুদের বাড়ির দিকে। তোমার গাড়ি কেমন হয়েছে বলো? গাড়ি ভালোই আছে, তা সাবধানে চালিও। কালকে সোমবার আছে, পুজোটা দিয়ে দিও। আচ্ছা, দিয়ে তারপরে ভালো বাড়ি নিয়ে যাও সাবধানে। বাপের নিয়ে বসিয়ে চালিয়ে যাচ্ছি তো, আস্তে আস্তে চালাচ্ছে গাড়ি। মানে গাড়ি ঘোড়া আসলে তখন সমস্যা হচ্ছে, তাছাড়া এমনি অসুবিধা হচ্ছে না। ফাঁকা মাঠ হলে বেশ ভালো যাওয়া যায় আর কি। একটু তো সে টান কম হয় না? হ্যাঁ, আস্তে আস্তে আস্তেই যাবো, একদম স্লো ভাবেই যাবো। যাবো, কারণ তোমার এবার ভয় লাগছে বেশি বলে? আমার ভয় এইবার। সাইকেলটা ছিল ভালো ছিল, সাবধানে চালাবা। বাবু গাড়ি নিয়ে আসার সাথে সাথে দেখো এদিকে আমার ভাইপো খুব আনন্দ করছে। বাবু গাড়িটাকে মুছে দিচ্ছে আর আমাকে বলছে, বুড়ি আয় তুই আর একটুখানি চালা তো দেখি আমার সামনে, তুই কিভাবে বাড়িতে যাবি তাই ভয় করছে। তো তাই বাবু আবার আমাকে চালানো শেখাচ্ছে, আর আমি একটু বাবুর কাছ থেকে শুনে নিচ্ছি। দেখো গাড়ি ঘোরানো টোরানো সব বাবু বলছে, তুই নিজে নিজে ঘোরা, তাহলে গাড়ির টাল আস্তে আস্তে তুই সামলাতে পারবি। তো সেই জন্য এই যে দেখো এখন গাড়িটাকে ঘোরানো হচ্ছে। তো ইটের রাস্তা যেহেতু চালাইনি, ঢালাই রাস্তায় একটুখানি চালিয়েছিলাম, তো বলছে একটু ইটের রাস্তায় চালিয়ে প্র্যাকটিস কর, যেতে যেতে ইটের রাস্তা পড়ে তো বাড়িতে। তো তাই এখন এই যে বসছি, বাবু বলে দিচ্ছে এটা ওই করতে হবে, ওটা ওই করতে হবে। তো সেইভাবেই কিন্তু আমি চালাচ্ছি। এখন বাবু আমাকে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে, কোনটা কোন হাতের কাজ বা কি, কখন বসে চাবি দিতে হবে, অন করতে হবে, সেইগুলো আর কি শিখিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন বাবা বলল যে একটুখানি আমাদের রাস্তায় চালিয়ে দেখ, দেখি কি হচ্ছে। তো এখন আবার একটুখানি চালালাম। যাই হোক, একটু গাড়ি চালানোর পরে এখন বাড়িতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মা এই যে 1 কিলি পান দিল, আমি এদিকে গুছিয়ে নিলাম। বাপি তো একদম গাড়ির পেছন ছাড়ছে না। তো যাই হোক, এখন বাবু তো ভীষণ ভয় পাচ্ছে যে আমি বাবিকে নিয়ে কিভাবে চালিয়ে যাব, মাও ভয় পাচ্ছে। প্রথমবার এই যে ডবলে নিয়ে কাউকে বাড়িতে যাচ্ছি, বুকে সাহস। ফাইনালি আমি কিন্তু গাড়ি বাড়িতে নিয়ে এসেছি। তো গাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যেখানে যেখানে যাচ্ছি শুধু এত পরিমাণে মাইকের আওয়াজ, যার জন্য অরিজিনাল ভয়েস একদমই দেওয়া হয়নি। তো চলো, আর এই যে মিষ্টি নিয়ে এসেছি, মাকে মিষ্টি খাওয়াচ্ছি। তো বাবা কোথায় মা? আচ্ছা, তো গাড়ির এখন পুজো দিতে হবে, কালকে পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনতে হবে, মালা ঠাকুরমশাই ডাকবে। আচ্ছা আচ্ছা, তো চলো আজকে পর্বটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।